হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। ও হ্যাঁ, আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে। সারা বছর 12টা পর্যন্ত ঘুমালেও এই সরস্বতী পুজোর দিনে কিন্তু ভোরবেলা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে পুষ্পাঞ্জলি দেওয়াটা আমাদের বাঙালিদের ইমোশন। সারা বছর যতই টমবয় সেজে ঘুরে বেড়াই না কেন, সরস্বতী পুজোর দিন শাড়ি পরাটা কিন্তু আমাদের ইমোশন। আর আমার মা আমাকে সবসময় বলে যে আমার একটা ছেলে আছে, মেয়ে নেই। তাই জন্য ভাবলাম আজকের দিনে আমি মাকে তার একটা ফুটফুটে মেয়ে গিফট করি। অ্যাকচুয়ালি আমি অতিরিক্ত মেকআপ করা পছন্দ করি না, তাই জন্য স্কিন কেয়ারটা পছন্দ করি। স্কিন কেয়ার করলে যে স্কিনের ন্যাচারাল জেল্লাটা আছে সেটার জন্য আর মেকআপ করতে দরকার পড়ে না। আপাতত এটা আমি সিরাম লাগাচ্ছি। সিরাম লাগানোর পরে স্কিনটা যে স্মুথ হয়ে থাকে, খুব সুন্দর লাগে। আর এই যে আমি নিজেই এত টাইট করে ময়শ্চারাইজারের ঢাকনা আটকাই যে নিজেই পরে খোলার সময় মারপিট করতে হয় আমাকে। এই যে ফাইনালি খুলেছে। তারপর এক থাবা ময়শ্চারাইজার মুখে লাগালাম, কারণ আমার স্কিন মরুভূমির মতো ড্রাই। যত তেল দাও না কেন তবুও মুখ শুকনো হয়ে থাকবে, ফেটেও পর্যন্ত যায় স্কিন। তারপর ময়শ্চারাইজারটাকে থাপড়ায়া থাপড়ায়া মুখের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। স্কিন কেয়ার কমপ্লিট। এবারে আইলাইনার লাগানোর পালা। এটা আমার কাছে সবথেকে ভয়ঙ্কর কাজ। আমি সহজে এক চোখে ঠিক করে লাগাতে পারলেও আরেক চোখে ঠিকঠাক লাগাই না। দেখতেই পাচ্ছ যে একদিকে মোটা আর একদিকে সরু হয়ে আছে। আচ্ছা, আমরা কেন আইলাইনার বা কাজল পরার সময় হাঁ করে থাকি? এটার কি কোনো উত্তর আছে কারোর কাছে? এরপর আমি আমার ছোট্টখাট্ট চুলগুলোকে ঠিক করে নিচ্ছিলাম। এই যে আমি রেডি। আমার এই ছোট্টখাট্ট চুলগুলোর জন্য অনেকে আমাকে ছোট বাচ্চা মেয়ে মনে করে। অনেকে আমাকে জিজ্ঞাসাও করে আমি কোন ক্লাসে পড়ি, কোন স্কুলে পড়ি। আমার স্কুল কলেজ দুটোই কমপ্লিট। এখন আমার বয়স 26। আমার সাজুগুজু কমপ্লিট। এখানে আমাকে একটা ছোট্ট মিষ্টি মেয়ে লাগছে। আমার মা হয়তো দেখে খুব খুশি হবে। সাজুগুজু করার পরে একটু তো ঢং করাই চলে, আমিও সেটাই করছিলাম আপাতত। ও হ্যাঁ, লিপস্টিকের কথা তো ভুলেই গেছিলাম। আপাতত আমি এখানে লিপ বাম মাখছি, কারণ লিপস্টিক মাখলে আমার ঠোঁট বড্ড ড্রাই হয়ে যায়, এমনিতেই ড্রাই স্কিন, আর ঠোঁট ফাটতে শুরু করে। তাই জন্য আমি লিপ বামটাকেই প্রিফার করি। সাজুগুজু কমপ্লিট। এবারে হলো শাড়ি পরার পালা। আজকের দিনে সবাই হলুদ রঙের শাড়ি পরে, মেয়েরা হলুদ লাল পাড় শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যায়। এটা আমার মায়ের নতুন শাড়ি, দেখতেই পাচ্ছ। ওর মধ্যে যে দামের ট্যাগটা ছিল সেটাও পর্যন্ত খোলেনি, আমিই সবে খুললাম। আর আমার কাছে নতুন শাড়ি রয়েছে, কিন্তু মায়ের শাড়ি পরার মজাই আলাদা। আর এই যে আমি রেডি। প্রথমে ভাবছিলাম হলুদ রঙের শাড়ি পরলে আমাকে কি দেখতে ভালো লাগবে, বাট পরার পরে দেখলাম ভারী মিষ্টি লাগছে। আর মায়ের শাড়িতে মেয়েকে সুন্দর তো লাগবেই। যতই স্মার্ট হও না কেন, শাড়ি পরলে কিন্তু মেয়েদেরকে আলাদাই দেখতে লাগে। এই কথা কিন্তু আমাদের সবাইকে মানতেই হবে। আমাকে অনেকে বলে ছোট্ট চুল করে রেখে দিয়েছে, শাড়ি পরলে দেখতে ভালোই লাগবে না। কিন্তু এই তো বেশ ভারী মিষ্টি লাগছে। আমার কিন্তু ভালো লেগেছে। কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার মায়ের রিয়াকশান কেমন আমি এখন দেখতে যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। হ্যাঁ, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। বাই, লাভ ইউ।